অবশেষে আজকে হাঁটতে হাঁটতে চলে আইছি বেগুন খেতে। বেগুন যার নাই কোনো গুণ, তার নাম হচ্ছে বেগুন। তবুও মানুষ বেগুনের চাষ করে, বেগুন লাগায়, বেগুন খায়, জম্মের খা। যদি না খাতো তাহলে কিন্তু এই বেগুনের দাম 80 টাকা হইতো না। 80 টাকা হয়েছে, বেগুন মানুষ জম্মের খা খায়। খার পরে হয় কি, বেগুন খার পরে হয় চুলকুনি। চুলকতি চুলকতি জীবনটা শেষ। গতরে চামড়া উঠে যায়, রক্ত বার হয়ে যায়, তবুও চুলকানির মজা কেউ বোঝে না। আচ্ছা গেল চুলকুনির পর্ব, এখন কি করতে হবে? বেগুন খাওয়ার পরে এখন চুলকুনি তো হয়েছে, এনে যেতে হবে ডাক্তারের দ্বারে। ডাক্তারের দ্বারে যার পরে আনে ওষুধ। ওষুধ খায় জম্মের খা, আবার যে চুলকুনি সারে আবার খায় বেগুন জম্মের খা। তাই না হলে কি বেগুন বাংলাদেশে এই 80 টাকা কেজি হয়? এ তো আসলে মানা যায় না। এই কেন এই বেগুন চুলকুনি খাতে যাবে, আর কেন যে ওষুধ খাবে, আবার যে কেন যে চুলকুনি হবে, আমি তো তাই বুঝি না। এই বেগুন খাতে খাতে কিন্তু মানুষের পেটের মধ্যেও চুলকই, উপরেও চুলকই, হাত পায়ে চুলকই, কিন্তু তারপরেও বাঙালি বেগুন বাদ দেয় না। রোজার মাস আসলেই বেগুন দে বানাই বেগুনি, বেগুন দে এইটা সেইটা, বেগুনের চপার অভাব নাই। দোকানে গেলে বেগুনের চপের লাইন পড়ে যায়। এখন বেগুনের চপ 10টা 5টারে মানুষ কেন জম্মের কিনা খায়, ও জম্মের খার পরে হয় কি চুলকনি, চুলকয়ে জম্মের চুলকনি। এরপরে ফার্মেসিতে যাইয়ে ওষুধ আনবে, ওষুধ খাবে, যে চুলকানি ছাড়বে আবার সেই বেগুন খাওয়া শুরু করবে। বেগুন তো খাবেই। এদিক দিয়ে দেখা যায় কি, যে বেগুন লাগাচ্ছে তার আছে লাভ, আর যে ফার্মেসি তার আছে লাভ, আর যে ওই যে খাচ্ছে ও আর হচ্ছে লস। ও খাইয়ে হচ্ছে চুলকনি, ওখান থেকে আসছে ওষুধ। এই ফার্মেসিরা আর মনে হয় বেগুন আলাগের মধ্যেই মনে হয় কোনো সম্পর্ক আছে, ভাগাভাগি করে দিচ্ছে যে বন্ধু তুই বেগুন লাগাবি আর আমি ওষুধ বেচবো, তোর বেগুন খাইয়ে হবে চুলকনি আর আমার ওষুধ বেশি হবে আমার লাভ। তুইও বেগুন লাগা, আমিও ওষুধ বেশি। ওই চুলকনির ওষুধ আর বেগুন, এই ফার্মেসি আর বেগুন, এই দুটোর মধ্যে নিশ্চয় কোনো কানেকশন আছে। নইলে কেন মানসি বেগুন খায় আবার হন যে চুলকনির ওষুধ কেনে? এত শুল্ক তো ভালো না, তবে কেন এরা চুলকই আর কেন যে ওষুধ খায় আমি তো তাই বুঝি নাই। কিন্তু বেগুন খাত কিন্তু দেখতে ভালোই দেখা যায়। এই বেগুন খাতে কিন্তু মিলা বেগুন হয়েছে। অবশ্যই চুলকলেও কোনো বিষয় না, বেগুন খায় যায়, যেহেতু ডাক্তার আছে, ফার্মেসি আছে, খাবা আর হলো তোমরা কি করবা, চুলকবা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক মেরো, তারপরে ফেসটা ফলো করো, তারপরে আমার সাথে থাকিও পরের ভিডিওটা দেখার নেগে। তাই নাহলে কিন্তু মনা ভিডিও কিন্তু পরেরটা পাবা না, আর না পালে কিন্তু মিস করবা। এই বেগুনের ভিডিও কিন্তু সবাই ছাড়ে না মনা, বুঝছো? কিন্তু এ কিন্তু সোনাপুরে বেগুন না, সোনাপুরে বেগুন কিন্তু খালি পচা হয়, আর অন্য সব জায়গার বেগুন কিন্তু ভালো হয়। সোনাপুরে বেগুনের মধ্যে কালা কালা ফুটো ফুটো পোক হয়, আর ওই বেগুনও খায় জম্মের খা মানসি। সোনাপুরের মানসি তো বেগুন ছাড়া চেনেই না, কিন্তু সোনাপুরে বেগুনের দামই কিন্তু বেশি, কারণ মাতে চুলকনিও বেশি, পোক কোথায় বেশি, এই জন্য বেগুনের দামও বেশি। কিচ্ছু করার নাই, ওইটাই মানসি খাই, ওইটাই চলে। যাক, বেগুন খাবে না করবে কি? ওদের যদি চুলকোতে মন চায় ওরা চুলকবে, ওকে খাতে মন চাইলে ওরা খাবে। আল্লাহ হাফেজ, যাই।